আসসালামু আলাইকুম, ডিজিটাল আইডি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে এমএস এর যে প্রোডাক্ট আছে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্ট আমরা এর আগেও এমএস ওয়ার্ড বা এক্সেলের ভিডিও বা টিউটোরিয়াল বা ক্লাসগুলো দিয়েছিলাম আমার ভিডিওতে। আশা করি দেখেছেন। যারা দেখেছেন অবশ্যই ধন্যবাদ, যারা দেখেননি দেখে নেবেন। তবে পাওয়ার পয়েন্টের যে টপিকটা, এটা কিন্তু অত্যন্ত পাওয়ার পয়েন্টের যেই এমএস মাইক্রোসফটের যে প্রোডাক্টটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কেননা পাওয়ার পয়েন্ট দিয়েই কিন্তু আপনি প্রেজেন্টেশন বা কোনো একটা অ্যানিমেশন, কোনো একটা ভিডিও টিউটোরিয়াল যদি তৈরি করতে চান, আপনি পাওয়ার পয়েন্ট দিয়েও করতে পারবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, যেটা মাইক্রোসফট খুবই ইজি ওয়েতে আপনাদেরকে বোঝানোর জন্য সুযোগ করে দিয়েছে। তো মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টে শেখানোর আগে বা পাওয়ার পয়েন্টগুলোর ক্লাসগুলো দেওয়ার আগে আমি আপনাদেরকে এটাই বলবো, এটাই রিকোয়েস্ট করবো, আমি এমএস ওয়ার্ডের যে টিউটোরিয়ালগুলো দিয়েছি, সেই এমএস ওয়ার্ডের যেই টপিকগুলো ছিল সেই টপিকগুলো দেখে নেবেন অবশ্যই। কারণ এমএস পাওয়ার পয়েন্ট, যেটা পাওয়ার পয়েন্ট যদি শিখতে চান, তাহলে অবশ্যই এমএস ওয়ার্ডের টপিকগুলো, এমএস ওয়ার্ডের যে ট্যাবগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে অবশ্যই অবশ্যই আপনি এমএস ওয়ার্ড যদি জানা থাকে, তাহলে এমএস পাওয়ার পয়েন্ট আপনার জন্য ইজি মনে হবে। তো এমএস পাওয়ার পয়েন্টে ইজি কেন মনে হবে, ওয়ার্ড কেন দেখতে হবে, এটার জন্য আমি আপনাকে বলে রাখি যে দেখেন, এখানে এমএস ওয়ার্ডের দেখেন যে ট্যাবের, হোম ট্যাবের ভিতরে যেগুলো আছে, যেগুলো দেখেন, এটা কিন্তু ফন্ট ট্যাব, আর এটা প্যারাগ্রাফ, এটা ড্রয়িং, এটা এডিটিং, এটা ক্লিপবোর্ড। এগুলো কিন্তু ওয়ার্ডেও কিন্তু ছিল, ওয়ার্ডেও এই টপিকগুলো ছিল, বাট ওয়ার্ডে থাকার কারণে এগুলো কিন্তু আনচেক করা আছে। দেখেন এখানে কিন্তু হাইড টাইপের করা আছে। এখন এই যে স্লাইড যে অপশনটা, এটা কিন্তু নতুন, এটা পাওয়ার পয়েন্টের জন্য। এটা অত্যন্ত পাওয়ার পয়েন্টের মেন বিষয়টাই হচ্ছে স্লাইড অপশন ইউজ করা। তো স্লাইড অপশনটা ইউজ করার জন্যই এই পাওয়ার পয়েন্টের এই অপশনটা দিয়েছে। তো আশা করি আপনারা যদি এমএস পাওয়ার পয়েন্ট যদি জানা থাকে, এমএস ওয়ার্ড যদি জানা থাকে, তাহলে পাওয়ার পয়েন্ট আপনার কাছে ইজি মনে হবে। তো শুরুতে চলে যাচ্ছি যে পাওয়ার পয়েন্টের ফার্স্ট ধাপগুলো, যে প্রথম প্রথম বিষয়গুলো কি কি সেটা সম্পর্কে জানাবো। এরপরে নেক্সট হচ্ছে এই যে ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, ট্রান্সলেট ট্যাব, তারপরে হচ্ছে অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, কোনগুলোর কি কি কাজ, পার্ট টু পার্ট একটা একটা করে আমি আমার ভিডিওতে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেকটা নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখানে দেখেন সর্বপ্রথম ফাইল যে ট্যাবটা আছে, ফাইলে যদি ক্লিক করেন, এখানে সেভ অপশন আছে। ধরেন আপনি যেই ডকুমেন্টে কাজ করছেন, সেই ডকুমেন্টটা সেভ করছেন, ওই ডকুমেন্টটাই যদি সেভ করতে চান, তাহলে দেখেন সেভে যদি আমি ক্লিক করি, তাহলে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, সেটা ডকুমেন্ট ডাউনলোড যেখানে চাচ্ছেন সেখানে কিন্তু আপনি সেভ করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি করতে পারবেন। এখানে লিখলেন এই যে দেখেন প্রেজেন্টেশন 1, তো আমি এটা সিলেক্ট করলাম ডেস্কটপে। তো ডেস্কটপে ক্লিক করে আমি দেখেন এটা সেভ। এখন আমি যে এটা সেভ করেছি, এখন এখানে কাজ করা অবস্থায় যদি আমি, দেখা যাচ্ছে একই পাওয়ার পয়েন্ট একটা ডকুমেন্টে আমি কাজ করছি, তো আমি আরেকটা এই পাওয়ার পয়েন্টের মতোই আরেকটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করব একই ফোল্ডারে। তো সেটা কিভাবে করবেন, সেটার জন্য সেভ এসে গিয়ে দেখেন ওই যে একটা আছে, এটা প্রেজেন্টেশন আমি 2 দিলাম, এটা 2 দিলাম, আগেরটা 1 ছিল। তো একই পাওয়ার পয়েন্টের ফোল্ডারে আপনি দুইটা টপিকে কাজ, দেখেন এই যে উপরে লেখা আসছে প্রেজেন্টেশন 2। তো আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 1 এ একটা ফোল্ডার করেছেন, সেভ দিলে, আরেকটা হচ্ছে সেভ এস দিলে, দুইটার দুই পার্ট দেখলাম আমরা। আর এখানে সেভ অপশনও আছে, যখন যে পাওয়ার পয়েন্ট, কারেন্ট যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ করছেন বা পাওয়ার পয়েন্টের আপনার ডকুমেন্টে কোনো কাজ করছেন, তখন আপনি যদি সেভ করতে চান, তাহলে এটা শর্টকাট সেভ। আরেকটা শর্টকাট, মানে আরেকটা শর্টকাট পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোল এস দিবেন। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে দেখেন এইখানে হচ্ছে ওপেন, ওপেনে ক্লিক করে আমরা কি পাই, ওপেনে ক্লিক করে এখানে দেখেন প্রেজেন্টেশন 1, প্রেজেন্টেশন 2 আছে। তো এখানে ফাইল নেম যদি দেন অন্য কিছু, সেটাও দিতে পারবেন। দিয়ে আপনি আপনি যে ডকুমেন্টটা ক্লিক করতে যাচ্ছেন, ধরেন আমি আমার এখন 2 তে আছি, তো আমি যদি 1 এ ক্লিক করতে চাই, 1 এ কাজ চলে আসবে, এই যে 1 চলে আসছে। তো আপনি এই ওপেনের কাজ হচ্ছে এটা, আপনি এখান থেকে আপনার যে ডকুমেন্টগুলো আছে কি কি সেটাতে সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন।
দেন হচ্ছে ক্লোজ, ক্লোজ করে দিলে পাওয়ার পয়েন্টটা ক্লোজ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। দেন ইনফো, দেন রিসেন্ট। রিসেন্টটা কি? রিসেন্টে দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 1-এ ক্লিক করেছি, 2-তে 2 আছে, 1 আছে, ডেস্কটপে দুইটা সেভ আছে, এই যে ডেস্কটপ দেওয়া আছে। তো আপনি যদি 2-তে যেতে চান, 2-র জন্য এখানে ক্লিক করে যেতে পারবেন, রিসেন্ট অপশন এটা, মানে রিসেন্ট আপনি যেগুলোতে কাজ করেছেন। তারপরে নিউ, এখন যদি নিউ অপশনে যাই তাহলে দেখেন এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে, রিসেন্ট ট্যাম্পলেট এগুলো। আপনি যেই ট্যাম্পলেটগুলোতে কাজ করেছেন সেটা রিসেন্ট, আর এটা হচ্ছে সিম্পল ট্যাম্পলেট, মানে আপনার জন্য পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দেওয়ার জন্য স্যাম্পল দিয়ে দিয়েছে মাইক্রোসফট, যে আপনি এখান থেকে ট্যাম্পলেটগুলো ইউজ করে করে আপনি প্রেজেন্টেশনের জন্য ডকুমেন্ট তৈরি করতে পারবেন। আরেকটা হচ্ছে থিম। থিম অপশনে দেখেন এখানে অনেকগুলো থিম অপশন আছে, এই অপশনগুলোতে আপনি এই থিম ব্যবহার করেও আপনি প্রেজেন্টেশনের জন্য আপনার ডকুমেন্টটা রেডি করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে মাই টেমপ্লেট। এখন যদি আপনি কোনো টেমপ্লেট ইউজ করতে চান, পার্সোনালভাবে আপনার নিজস্ব কোনো টেমপ্লেট থেকে থাকে, সেটা আপনি এখানে সেভ করে রাখতে পারবেন, বা আপনি কাজ করেছেন সেটা এখানে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আপনি ক্লিক করলে চলে আসবে। এরপরে নিউ ফ্রম এক্সিস্ট, আপনি যদি নতুন কোনো প্রেজেন্টেশন নিতে চান এখান থেকে নিয়ে আপনি ওই ডকুমেন্টে কাজ করতে পারবেন। আর বাকিগুলো এখানে হচ্ছে office.com টেমপ্লেট, এটা অফিস টাইপের, অফিসে কীরকম টাইপের হয় সেটা অনলাইনের মাধ্যম থেকে নিতে পারবেন। এটা হচ্ছে অ্যাওয়ার্ড সার্টিফিকেট, সার্টিফিকেট কেমন হয়, তারপরে ক্যালেন্ডার, তারপরে কন্টেন্ট স্লাইড, ডিজাইন স্লাইড, এখান থেকে এক একটা করে অফিসের জন্য, মানে অফিসিয়াল যে ডকুমেন্টগুলো থাকে, ট্যাম্পলেট থাকে, অফিসে কোনো ডকুমেন্ট বা প্রেজেন্টেশন আপনি দিতেছেন আপনার ফাইল বা প্রোগ্রাম নিয়ে, তো সেটা কীরকম হবে সেটা এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এই অপশন। তারপরে ব্ল্যাঙ্ক পেজটাতে আসি। ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে, এটা হচ্ছে হোম অপশন, আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজে আমি ক্লিক করলাম। ধরেন আমি নতুন একটা পেজ নিব, বা নতুন একটা পাওয়ার পয়েন্টের মানে নতুন একটা পেজ নিব বা ডকুমেন্ট নেব, সেটা নিয়ে আমি এখানে কাজ করব, তাহলে নতুন একটা ডকুমেন্টে কাজ করব। আরেকটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল, যখন কোনো পাওয়ার পয়েন্টে কাজ করছেন, ধরেন আমি এখানে কাজ করছি, আমি কন্ট্রোল এন দিলাম, এন দিলে আমার একটা নতুন ডকুমেন্ট, যেটা প্রেজেন্টেশন 3 এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, তো এখান থেকে আপনি আরেকটা বানাতে পারবেন। এরপরে আছে প্রিন্টের অপশন, যদি আপনার পাওয়ার পয়েন্টের কাজের মানে কাজ কমপ্লিট হয়ে যায়, তো সেখান থেকে আপনি সেই ডকুমেন্টটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন, যেটা আমি এক্সেল বা ওয়ার্ডের টিউটোরিয়ালগুলোতে দিয়েছি কিভাবে প্রিন্ট করতে হয়। আর এরপরে হচ্ছে সেভ অ্যান্ড সেন্ড, আপনি সেভ করার পরে ইউজিং ইমেইলের মাধ্যমে কাউকে যদি পাঠাতে চান, ওয়েব সার্ভার মানে ওয়েবসাইটে যদি পাঠাতে চান, তারপরে শেয়ার পয়েন্ট, তারপরে ব্রডকাস্ট স্লাইড শো, তারপরে পাবলিশ স্লাইডার, এগুলো চাইলে এইখান থেকে ইউজ করে আপনি কাউকে সরাসরি ওই ফাইলটা পাঠাতে পারবেন। এখন ওই ফাইলটা যদি আপনি পিডিএফ আকারে পাঠাতে চান তাহলে পিডিএফ আকারেও পাঠানোর সুযোগ আছে। এরপরে হেল্প অপশন, যদি পাওয়ার পয়েন্টের জন্য আপনি যদি কোনো কিছু হেল্প নিতে চান, মাইক্রোসফটের মানে ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটে যেয়ে সরাসরি নিতে পারবেন। এরপরে আছে অপশন। অপশনগুলো তো আমি ওয়ার্ডেও দেখিয়েছিলাম, আপনি অপশনগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে অনেকগুলো টুলস আছে, অনেকগুলো অপশন আছে, যেগুলো আপনার মতো করে আপনি পছন্দ করে সেভ করতে পারবেন। সেভের অপশন দেখেন, এই যে সেভ ফাইল দিস ফরম্যাট, এই ফাইল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটা কোথায় সেভ করবেন, এই ফরম্যাটটা এখানে দেওয়া আছে। তারপরে দেখেন সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিটস, মানে আপনি যে কাজ করতেছেন প্রেজেন্টেশনে, হুট করে কারেন্ট চলে গেল বা আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেল, তো সেই ক্ষেত্রে এরকম প্রেজেন্টেশনের জন্য আপনি হঠাৎ করে আপনার ডকুমেন্টটা বা ফাইলটা হারিয়ে গেল, বা এটা ঠিক মানে আপনি আর পাচ্ছেন না খুঁজে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে 10 মিনিট, সেখানে আপনি যদি 3 মিনিট বা 2 মিনিট দিতে চান, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। পরবর্তীতে যখন কাজ করতেছেন অটোমেটিকভাবে বাকি বাই মানে 3 মিনিট পর পর অটোমেটিক সেভ হবে। এরপরে দেখেন অটো রিকভার ফাইল লোকেশন, এটা চেঞ্জ করে দিতে পারবেন এখানে, ডিফল্ট ফাইল লোকেশন যেটা অটোমেটিক সেভ হয়। আরেকটা হচ্ছে অফিস ডকুমেন্ট ক্যাশ, আপনার এই ক্যাশটা সেভ থাকে, মানে আপনি যেটা কাজ করতেছেন এই কাজ অনুযায়ী মাইক্রোসফট অটোমেটিকভাবে একটা ক্যাশ করে ফেলে, সেটা হচ্ছে এই যে সি ইউজার, মানে আপনার যেখানে সেভ হয় ওয়ান ড্রাইভ, ডকুমেন্ট, শেয়ার পয়েন্ট, ড্রাফটস, এখানে সেভ হয়। এটা যদি আপনি চান সেভ মানে চেঞ্জ করে নিতে, তাহলে চেঞ্জ করার এখানে অপশন আছে, এখান থেকে সেভ মানে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজগুলোতে দেখেন আপনি এখানে ইংলিশে যদি ইউজ করতে চান ইংলিশ, বাংলা, বা আপনার যে টপিকটা যদি বাংলায় কোনো টপিক দিতে চান, হিন্দি বা অ্যারাবিক, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে মানে
চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে মানে এটা হচ্ছে আপনার মতো করে আপনি নিতে পারবেন, আমি এগুলোতে যাচ্ছি না। অ্যাডভান্স অপশনে দেখেন এখানে অনেক কিছুই আছে। অ্যাডভান্স অপশনে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ আনরোজ, যদি আপনার যে অনেকগুলো নাম্বার আছে, আপনি ধরেন আপনি কাজ করতেছেন, হুট করে যদি পিছনে অনেক ধরেন 10-15টা কাজের পরে আপনার মনে পড়লো যে ফার্স্ট কাজটা সুবিধা ছিল, তখন আপনি ব্যাক করবেন আন্ডু দেওয়ার জন্য। তো আন্ডুটা কত দূর পর্যন্ত যাবে, মানে কতটা ক্লিক করলে আপনি আন্ডু অনুযায়ী ওই টপিকটা আবার ফিরে পাবেন। তো সেই ক্ষেত্রে এখানে 20 দেওয়া আছে, আপনি চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন। কাট কপি পেস্ট, এটা তো আমরা সকলেই জানি। ইমেজ সাইজ অ্যান্ড কোয়ালিটি, সেটা হচ্ছে আপনি এখান থেকে ইমেজ সাইজ কোয়ালিটিটাও চেঞ্জ করে নিতে পারবেন। ডিসকাট এডিটিং ডাটা, এগুলো হচ্ছে মানে খুবই একটা প্রয়োজন পড়ে না, বাই ডিফল্ট যেটা থাকে সেটাই দিয়ে রাখবেন। তারপর ডিসপ্লে সাইজটা কেমন হবে, স্লাইড শোটা দেখেন, স্লাইড শোটা এখানে আমরা যা দেওয়া আছে সেটা করে নিতে, মানে এখান থেকে চেঞ্জ করার অপশন আছে। তো আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে আমি এই যে স্লাইড শোর কিছু কিছু অপশন আছে, যেগুলো অপশন আমি চেক করে আমি চেঞ্জ করে করে দেখাতে পারবো। আশা করি সবগুলো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এটা প্রিন্টের অপশন তো আপনারা জানেনই, প্রিন্টের অপশন অনেকেই জানা আছে, তো এই প্রিন্টের অপশনে যাচ্ছি না, এগুলো অপশনে আর দরকার নেই। কাস্টম রিবন, এই কাস্টম রিবনটা কি, আপনার এই রিবনটা এই যে আপনার এই প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্টের এই যেটা হচ্ছে রিবন, এই মাঝখানে এটা হচ্ছে পুরোটা রিবন, আর এগুলো হচ্ছে ট্যাব। তো এই রিবনটা যদি আপনি চেঞ্জ করতে চান, মানে কাস্টম করতে চান, তাহলে চেঞ্জ করার অপশন আছে। ধরেন আপনি এখানে ইনসার্ট ট্যাবে কি কি আছে, এই যে দেখেন ইনসার্ট ট্যাবে টেবিলস আছে, ইমেজ আছে, এখান থেকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করার অপশন যদি থাকে তাহলে অপশন অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন, এটা অপশন এখানে আছে। আরেকটা হচ্ছে যদি আপনি চান যে না আমি ইনসার্ট ট্যাবটা রাখবো না, ডিজাইন ট্যাবটা রাখবো না, তাহলে যদি আপনি এখান থেকে এটা ক্লিক করেন তাহলে কিন্তু ডিজাইন ট্যাব ইনসার্ট ট্যাব চলে যাবে। তো আমি যদি এখান থেকে যাই তাহলে সেভ দিই, তাহলে দেখেন you have changed your language preference. For the change to effect to take effect, you must restart office, click ok, save your work and then ক্লোজ অল মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। যখন আপনি এটা রিস্টার্ট করবেন বা যখন পরবর্তীতে যখন আপনি সেই অপশন মানে মাইক্রোসফট প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্টটা ওপেন করবেন, তখন আবার এটা চলে আসতে পারবে বাই ডিফল্ট, সেটা বলা হয়েছে। তো এটা আমি চলে গেছে, দেখেন এখানে কিন্তু আমি অলরেডি দেখিয়েছি, এখানে কিন্তু ইনসার্ট আর ডিজাইন ট্যাবটা নাই। তো এখন যদি আমি আবার সেটা আনতে চাই, সেখানে গিয়ে আমি আবার আনতে পারবো। কোথায় যাব, এই যে অ্যাডভান্স অপশনে যাব, কাস্টম রিবন সেখানে যাব, তারপরে এই যে ইনসার্ট ডিজাইন ট্যাবটা আমি আবার নিব, এই যে চলে আসছে। তো আপনি চাইলে আপনার মানে যদি প্রেজেন্টেশনের জন্য আপনার কম্পিউটারটা কাউকে ইউজ করতে না দেন, তাহলে দেখা যাচ্ছে মেন টপিকটা হচ্ছে ইনসার্ট এবং ডিজাইন ট্যাবেই কাজ করা হয়, আর ট্রান্স বা অ্যানিমেশন এগুলোর যদি আপনি হাইড করতে চান হাইড করে রাখতে পারবেন, এটা আপনার সুবিধা অনুযায়ী। আচ্ছা, এর পরের অপশনে যদি কাস্টম রিবনস গেল, তারপর এখান থেকে যদি আপনি চেঞ্জ করতে চান, অনেক কিছু চেঞ্জ করার অপশন আছে, চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো হচ্ছে প্রত্যেকটা রিবনসের কি কি ট্যাবগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবার মানে হচ্ছে এই যে এটা, এই কুইক অ্যাক্সেস টুলবারে যদি আপনি কোনো পরিবর্তন আনতে চান পরিবর্তন আনতে পারবেন। যেমন এটাতে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করে যদি আমি দেখেন আরও অপশন আনতে চাই সেটা অপশন আনতে পারবো। যেমন কুইক প্রিন্ট, এই যে কুইক প্রিন্ট চলে আসছে। এখন আমি যদি নিউ ট্যাবের জন্য নিতে চাই সেটা চলে আসছে, আমি যদি এখানে ওপেন দিতে চাই সেটাও চলে আসবে, এরপরে ইমেল অপশন সেটাও চলে আসবে। এখন এগুলো আবার যদি বাদ দিতে চান আপনি আনচেক করবেন সবগুলো, তাহলে আনচেক হয়ে যাবে, তাহলে আপনার এগুলো চলে যাবে। এই যে চলে গেছে। তো আপনার বেশিরভাগই বাই ডিফল্ট আপনার আনডু সেভ পেস্ট এই এই দুইটাই থাকে। আপনি অনেকে চেঞ্জ করে চায়, অনেকে অনেক কিছু করে নিতে চায়, তাহলে আপনি চাইলে আপনার মতো করে করে নিতে পারবেন। এটা অপশন গেল এখানে। আর নেক্সট হচ্ছে অপশন। অপশনে তো আমরা দেখলাম অ্যাডিন্স, তারপরে ট্রাস্ট সেন্টার। এই ট্রাস্ট সেন্টারে দেখা যায় আপনার পাওয়ার পয়েন্টে কাজ করতেছেন, বারবার একই রকম যে মাইক্রোসফট অনেক সময় দেখা যায় মাইক্রোসফটের বাংলাদেশি যারা ইউজ করে, তো সেই ক্ষেত্রে ক্র্যাক ফাইলটা ইউজ করে থাকে, তো সেই ক্ষেত্রে অনেক সময় বারবার এই অনলাইনে মেসেজ আসতে থাকে। তো এটা যদি চেঞ্জ আপনি এখান থেকে করে নিতে পারবেন। ডিসেবল অল ম্যাক্রোস উইথ নোটিফিকেশন, এটা ডিসেবল করে দিতে পারবেন। ডিসেবল অল ম্যাক্রোস এক্সেপ্ট
ডিজিটালি সাইন ম্যাক্রোস, অ্যানাবল অল ম্যাক্রোস, এটা যদি আপনি এখান থেকে অ্যানাবল যদি করে নিতে চান তাহলে করে নিতে পারবেন। আর এখানে ডিসেবল অল ম্যাক্রোস উইদাউট নোটিফিকেশন, আপনি কোনো নোটিফিকেশন চাচ্ছেন না তাহলে সেটা এখান থেকে ক্লিক করে আপনি ওকে দিয়ে রাখবেন। এটা আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ট্রাস্ট পাবলিশার্স, তারপরে ট্রাস্ট লোকেশন, লোকেশনটা হচ্ছে আপনার এটা কোথায় সেভ হচ্ছে সেটা। ট্রাস্ট ডকুমেন্ট, ডিসেবল ট্রাস্টেড ডকুমেন্ট যদি ডিসেবল করে দিতে চান ডিসেবল করতে পারবেন। এগুলো তো আপনার বাই ডিফল্ট থাকে, এগুলো আপনার করার দরকার নেই, যেটা আপনার খুবই প্রয়োজন না। বাট এখানে ম্যাক্রোজ যেটা সেটিংস সেটা করে নিতে চান তাহলে করে নিতে পারবেন, ওকে দিলাম। আর এখানে আমাদের কোনো কাজ নেই। তো আশা করি যে আপনার পাওয়ার পয়েন্টের যে ফার্স্ট টপিক সেই টপিকে আপনি এই বাম সাইডে লেফট কর্নারে যেটা থাকে সেগুলো সম্পর্কে ধারণা হয়ে গেল। এরপরে আমরা ট্যাব সম্পর্কে আলোচনা করব, তার আগে আমি এই যে নিচের যে অপশনগুলোতে আছে সেগুলোতে যাই। এখানে দেখেন স্লাইড 1, মানে আমার এখানে কিন্তু স্লাইড 1 আছে, একটা স্লাইড আছে। যদি আমি এখান থেকে স্লাইড আরো বাড়াই, স্লাইড যদি আরো থাকে তাহলে কিন্তু এখানে শো করবে স্লাইড 1 2 3 এরকম। এরপর অফিস থিম যে অনুযায়ী সেটা। এরপরে দেখেন পরের এই সাইডে অপশন হচ্ছে স্লাইড শর্টার। স্লাইড শর্টার হচ্ছে শুধু স্লাইডটা শো করবে, বাকি দেখেন পেজটা শো করবে না। মানে আপনার যতগুলো স্লাইড থাকবে, এখানে যদি আরো 2-3টা স্লাইড থাকে তো 2-3টা স্লাইডই এখানে শো করবে। এরপরে আছে আপনার, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে যখন আপনি কাউকে স্লাইড প্রেজেন্টেশন দেওয়ার জন্য পুরো কম্পিউটারে পুরো মনিটরে যদি সম্পূর্ণটাই ইউজ করতে চান, উপরে কিছুই থাকবে না, তাহলে এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার স্লাইড শোকে সম্পূর্ণ ভিউ করবে, সম্পূর্ণ ভিউ। এরপরে আহ, এরপরের অপশনটা হচ্ছে এই যে স্লাইড শোটা যদি কোনো লেখাই না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে সেটাও করতে পারবেন। এটা হচ্ছে খুবই সিম্পল, এটাও জানেন। আর এটা হচ্ছে জুম আউট ইন, যদি এটা করতে চান করতে পারবেন এখান থেকে। আর এটা হচ্ছে, এটাতে কোনো কাজ নেই। এই বিষয়গুলো হচ্ছে এখানে নিচেগুলো আছে জুম ইন অপশন, আর এখানে হচ্ছে স্লাইড শো, এখানে হচ্ছে রিডিং ভিউ, আপনি পড়তে পারবেন। আর এটা হচ্ছে স্লাইড শর্টার, এটা হচ্ছে নর্মাল, আমরা যেই ভিউটা পেয়ে থাকি সর্বপ্রথম প্রেজেন্টেশনের বা পাওয়ার পয়েন্টের জন্য। তো এটা হচ্ছে মানে পাওয়ার পয়েন্টের ফার্স্ট টপিকে আপনি প্রথমে বুঝতে পারছেন কি কি থাকে। আশা করি নেক্সট টপিকগুলোতে আমি হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব সবগুলো একটা একটা করে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো, সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো দেখবেন। আপনি প্রেজেন্টেশনে আপনার কাছে ইজি মনে হবে, একবার পানির মতো মনে হবে। আপনি কোনো অফিস বা আপনি কোনো কোনো যদি মিটিং বা কোনো সাইটে যদি আপনি প্রেজেন্টেশন দিতে চান, আপনি খুবই সুন্দরভাবে দিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।